শুভ মর্নিং বন্ধুরা। আজ আমি একটা সুন্দর রেসিপি রান্না করেছি দুপুরে লাঞ্চের জন্য। তো দেখুন, আমি চিকেন ভর্তা রান্না করেছি। তো চলুন কিভাবে রান্না করেছি আমরা দেখে নিই। একটা কড়াইতে আমি 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই পাশে অল্প লবণ দিয়ে দিলাম, ডিমটা সেদ্ধ হবে। আর আমি আর একটা কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই চিকেন ভর্তা একটা এমন সুন্দর রেসিপি, আপনি লাঞ্চ বলুন, ডিনার বলুন, বা যে কোনো টাইমে আপনি রুটি পরোটা লুচি দিয়ে আপনারা খেতে পারবেন। খুব টেস্ট লাগে, খুব টেস্ট। এটা নিত্য নতুন একটা ভালো রান্না। তো আমি চিকেনগুলোকে সব নামিয়ে নিলাম। সেদ্ধ আমার হয়ে গেছে, বয়েল হয়ে গেছে পুরোপুরি ভালোভাবে। আর ডিমগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। ডিমগুলোকে এবার আমি কেটে নেব, একদম পাতলা পাতলা করে কেটে নেব ডিমগুলোকে। একঘেয়েমি দেখবেন চিকেন খেতে খেতে না অরুচি ধরে যায়, ভালো লাগে না। তো চিকেন দিয়ে নানান ধরনের এরকম নতুন নতুন রেসিপি রান্না করলে বন্ধুরা খুব ভালো লাগে খেতে। এটা একটু অন্য ধরনের নতুন স্টাইল। দেখুন আমি চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই ধরনের চিকেন দেখবেন বন্ধুরা বয়স্ক মানুষরাও খেতে পারে, বাচ্চাদেরও দেওয়া যায়। কেননা শক্ত হয় না, আর খুব বয়েলটা খুব ভালো হয়। আর একদম ছোটো 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 করে টুকরো করে যে আপনারা চাইলে না মিক্সচারে আপনারা আদা আদি পেস্টও করে নিতে পারেন। তো আমি হাতেই ছাড়িয়ে নিয়েছি। এখানে ডিম সেদ্ধ কেটে নিয়েছি, চিকেনটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন ভালো করে গরম হয়ে গেছে তেলটা। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি পেঁয়াজের সাথে লাল লাল করে ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজের দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা একটু ভেজে নিলে গন্ধটা থাকে না। আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজ টমেটো আর আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ।
পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব, ভালো করে মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষিয়ে নেব ভালো করে। দেখবেন বিশেষ করে যারা বয়স্ক, একটু যাদের দাঁতের অনেক প্রবলেম আছে, অনেক ইয়াংরাও দেখবেন দাঁতের অনেক প্রবলেম হয়, তো চিকেন মাটন কিছু খেতে পারেন না, দাঁতে ঢুকে যায় বা ব্যথা হয়, অনেক ধরনের প্রবলেম আছে। তো আমি ওই চিকেনের যেই স্যুপটা ছিল, ওই স্যুপটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন যে সেদ্ধ করেছিলাম সেই স্যুপটা আমি দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা পুরোপুরি কষা রেডি। তো আমি একটা মিক্সচারে আমি এই মশলাটাকে ঢেলে নিচ্ছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর এর মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতন একটু নুন, সামান্য, কেন নুন তো আমি এর আগেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। আর মশলাটা আমি দিয়ে দিয়েছি, পেস্ট করে রাখা মশলাটা, এটা দিয়ে ভালো করে একদম মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ তেল না ছাড়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার রঙটা হয়েছে, গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এই চিকেনগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আর যেটা আমি বলছিলাম বন্ধুরা, যেমন বয়স্ক লোকরা যাদের দাঁতের প্রবলেম, অনেক ইয়াং মানুষও আছে দেখবেন দাঁতের প্রবলেম হয়, খেতে পারে না চিকেন মাটন, তো তাদের জন্য এই ধরনের রেসিপি বন্ধুরা রান্না করে দেবেন, তারা হাসি খুশিতে খুব মজা করে কিন্তু খাবে। আর সব ঘরেই ট্রাই করবেন। দেখুন আমার চিকেন ভর্তা আধা আধি রেডি হয়ে গেছে। আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, কেটে রাখা ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি। অল্প টাইমে ঘরোয়া উপায়ে দেখবেন অল্প সময়ে এই চিকেনটা রান্না খুব টেস্টফুল হয়। তো আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাসুতি মেথি, আর দিয়ে দিলাম আমি 1 কাপের মতন ক্রিম দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটি মোটামুটি হয়ে গেছে। দেখুন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ধনেপাতার একটা স্মেল খুব সুন্দর হয়, খুব ভালো লাগে গন্ধটা। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে, কেউ দিলেও দিতে পারেন, না দিলেও এটা চলে, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার খুব প্রিয় ধনেপাতাটা। তো চলুন আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না, ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।